ইমাম সাহেব তোমাকে আর কিছু বলেছেন? ইমাম সাহেব জানিয়েছেন সে 2 গোয়েন্দা মরার আগে বলে গেছে, ক্রুসেড যোদ্ধারা আপনার গেরিলা বাহিনীকে এবার আর অতর্কিত অন্ধকারে আক্রমণের সুযোগ দেবে না। তারা এমন কিছু ফোন দিয়ে এঁটেছে যাতে কমান্ডো বাহিনী বেকায়দায় পড়ে যাবে। আর আর কোনো খবর আছে? আপনার দুর্বলতাটুকু জানা আছে ক্রুসেড বাহিনীর। তারা জানে আপনার সৈন্যসংখ্যা কম। অভিজ্ঞ সেনানায়করা বিগত যুদ্ধগুলোতে হয় মারা গেছে, নয়তো পঙ্গু হয়েছে। তাছাড়া আপনার কাছে এখন যুদ্ধ উপকরণও সামান্যই আছে, বলল সে গোয়েন্দা। তাই তারা এবার বিশাল বাহিনী নিয়ে আসছে, যাতে আপনার বাহিনীকে অবরুদ্ধ করে চূড়ান্তভাবে ধ্বংস করে দিতে পারে। গোয়েন্দার কাছ থেকে এই সংবাদ পাওয়ার পর সুলতান সালাহউদ্দিন আইয়ুবীকে বেশি বাইরে বেরোতে দেখা যেত না। তিনি অধিকাংশ সময় তার নিজের অফিস কক্ষেই থাকতেন। কাগজের উপর সম্ভাব্য যুদ্ধের পরিকল্পনা ও নকশা আঁকতেন। সে নকশার উপর আক্রমণের ও পাল্টা আক্রমণের রেখা আঁকতেন। কখনো তিনি সেনাপতিদের ডেকে তাদের সঙ্গে পরামর্শ করতেন, কখনো তাদের সাথে বিতর্কে জড়িয়ে যেতেন। তিনি তাদেরকে বলতেন, তোমরা ভালো মতো চিন্তা ভাবনা করো, স্বাধীনভাবে সেই মতামত ব্যক্ত করো। উত্তম কোনো চাল মাথায় এলে তা প্রকাশ করতে বিলম্ব করো না। এবারের লড়াই হবে বুদ্ধির। সৈন্যসংখ্যা দিয়ে এবার খ্রিস্টানদের মোকাবেলা করা যাবে না। জিততে হলে কৌশল ও বুদ্ধির জোরেই জিততে হবে। এই সেনাপতিদের মধ্যে একজন ছিলেন ঈসা আল হেকারি। তিনি যেমন যোগ্য সেনাপতি ছিলেন, তেমনই ছিলেন পণ্ডিত ও আইনজ্ঞ। অনেক ঐতিহাসিক তাকে সুলতান আইয়ুবীর দক্ষিণ হস্ত বলে উল্লেখ করেছেন। একদিন সুলতান আইয়ুবী হঠাৎ কোনো ঘোষণা ছাড়াই সনদের যুদ্ধযাত্রা করার হুকুম দিলেন। তিনি তার বাহিনীর এক বিরাট অংশকে সুদানের সীমান্ত এলাকায় পাঠিয়ে দিলেন, কারণ ওদিক থেকে আক্রমণের যে আশঙ্কা ব্যক্ত করেছিল গোয়েন্দা, তিনি তার যৌক্তিকতা বুঝতে পারছিলেন। সিরিয়া বর্ডারে গোলমাল সৃষ্টি করলে তাদের মদত যোগাবে ক্রুসেড বাহিনী। এই অবস্থায় ক্রুসেড বাহিনীর মোকাবেলার জন্য তিনি মিশরের সব সৈন্যকে সঙ্গে নিতে পারছিলেন না। তিনি যখন যুদ্ধ যাত্রা করলেন, তখন ঐতিহাসিকদের মতে তার সৈন্যসংখ্যা ছিল মাত্র 1000 পদাতিক বাহিনী। এরা সবাই ছিল মামলুক বংশের। এরা সাহসী, বীর ও যোদ্ধা। এছাড়া 8000 ছিল অশ্বারোহী সৈন্য। এদের অধিকাংশই ছিল মিশরীয় সুদানি। 1169 সালে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে তাদের সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয় এবং তাদেরকে এক উর্বর অঞ্চলে কৃষিকাজে নিয়োজিত করা হয়। এখন তারা মিশরের এমন অনুগত প্রজা যাদের উপর ভরসা করা যায়। এই 8000 অশ্বারোহী ও 1000 পদাতিক বাহিনীর সবাই নতুন রিক্রুট করা সৈন্য। সুলতান আইয়ুবী তার নিজস্ব সৈন্যবাহিনী তার ভাই তকিউদ্দিনের নেতৃত্বে হলবে রেখে এসেছিলেন। তিনি গোপন সূত্রে জানতে পারলেন, এখনও সিরিয়ার সেনাবাহিনী সীমান্তে গোলযোগ সৃষ্টির জন্য কোনো প্রস্তুতি নেয়নি। তিনি তীব্র গতিতে হলব গিয়ে পৌঁছলেন। সেখানে পৌঁছেই তিনি জানতে পারলেন ক্রুসেড বাহিনী হারান দুর্গ অবরোধ করে রেখেছে। সুলতান আইয়ুবী সেখানে দম না নিয়ে ছুটলেন হারান অভিমুখে। দুর্গ অবরোধকারী ক্রুসেড বাহিনীকে স্তম্ভিত করে তিনি সেই বাহিনীকে পাল্টা অবরোধ করে বসলেন। সুলতান আইয়ুবীর এই অবরোধ ও আক্রমণ এমন আকস্মিক ছিল যে ক্রুসেড বাহিনী ফিরে দাঁড়ানোর আগেই তিনি সেই বাহিনীকে তছনছ করে দিলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ধাওয়া আর পাল্টা ধাওয়া চলল বিক্ষিপ্তভাবে। ক্রুসেড বাহিনী আর ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেল না। আইয়ুবীর পাল্টা ধাওয়া খেয়ে ছিন্নভিন্ন ক্রুসেড বাহিনী পালাতে গেল। বিজয়ের স্বপ্ন নিয়ে ত্রিপোলি থেকে ছুটে আসা ক্রুসেড বাহিনী পালাতে গিয়ে পড়ল মহা বেকায়দায়। এখানকার পথঘাট তাদের অচেনা, জনগণ তাদের প্রতিপক্ষ। কে তাদের আশ্রয় দেবে, কে দেবে একটু লুকানোর জায়গা? না, তারা লুকানোর কোনো জায়গা পেল না। হারানের জনগণ গণধোলাই দিয়ে তাদের ধরে এনে সুলতানের বাহিনীর হাতে সোপর্দ করতে লাগল। দেখতে দেখতে ক্রুসেড বাহিনীর বহু সৈন্য ধরা পড়ল আইয়ুবীর বাহিনীর হাতে। এই ফাঁকে বেরিয়ে এলো হারান দুর্গের সৈন্যরা। তারা শত্রু সৈন্য বন্দী করার খেলায় মেতে উঠল। বৃষ্টি হলে কই মাছ যেমন পানি থেকে উঠে এসে মাঠ জুড়ে ছুটতে থাকে, তেমনই ছুটছিল ক্রুসেড বাহিনী। আর গ্রামের ছেলে বুড়ো কই মাছ ধরার মতোই আনন্দে মাতোয়ারা হয়ে তাদের ধরে ধরে মুসলিম বাহিনীর হাতে তুলে দিচ্ছিল। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী এই সৈন্য ধরা খেলায় অংশ নিলেন না। তিনি দুর্গের সৈন্যদের উপর এ দায়িত্ব অর্পণ করে নিজের বাহিনী নিয়ে ছুটলেন অভিযানে। ঝড়ের মতো ছুটে গিয়ে খ্রিস্টান অধিকৃত গুরুত্বপূর্ণ ঘাঁটি লিডিয়া
ও রামলা দখল করে নিলেন। মিশরের নতুন রিক্রুট সৈন্যদের মনোবল এ বিজয়ে অনেক বেড়ে গেল। তারা ভাবল, যুদ্ধে বিজয় লাভ করা তো তেমন কঠিন কিছু নয়, শুধু একটু সাহস ও মনোবলের দরকার, তাহলেই দুশমন ফৌজ ধরাশায়ী হয়ে যায়। তাদের আরও মনে হলো, যেখানে সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী থাকবেন, বিজয় সেখানে এসেই চুমু খাবে। তিনি যে বলেছেন, অবশেষে সত্যের সেনানীরাই বিজয়ী হয়, এটাই খাঁটি কথা। আমরা লড়াই করি নামে মাত্র, মূল লড়াই তো করে আল্লাহর ফেরেশতারা, তাই বিজয় কেবল আমাদের ভাগ্যেই লেখা আছে। এই চিন্তা নতুন সৈন্যদের ওপর দুরকম প্রভাব ফেলল। একদল খুব বেপরোয়া হয়ে গেল, তারা ধরেই নিল, বিজয় যেহেতু আমাদের হাতে, অতএব নির্ভয়ে অস্ত্র চালাও, দুশমন শেষ পর্যন্ত আমাদের কিছুই করতে পারবে না। আরেক দল এই ভাবনার কারণে অসাবধান হয়ে উঠল। তাদের ইচ্ছা এরকম, বিজয় তো আমাদের হবেই, অতএব ঝুঁকি এড়িয়ে গিয়ে ময়দানে একটু দাঁড়াতে পারলেই হয়, তারপর আল্লাহর সাহায্য চলে আসবে এবং আমরা বিজয় নিয়ে ময়দান থেকে আবার ঘরে ফিরে যাব। ক্রুসেড বাহিনী এই প্রথম নিজেদের পরিকল্পনা রেখে আইয়ুবীর স্টাইলে যুদ্ধ পরিচালনা করছিল। তারা ইচ্ছে করে অল্প সংখ্যক সৈন্য দিয়ে হারান দুর্গ অবরোধ করেছিল। তারা জেনে শুনেই ফ্রাঙ্কিসের বাহিনীকে হারান দুর্গ অবরোধ করতে পাঠিয়েছিল। সম্রাট রিনাল্ড ও বিল্ডনের শক্তিশালী বাহিনী তখনও ছিল বেশ দূরে, রামলার কাছে এক পাহাড়ের আড়ালে। তারা জানত, সুলতান আইয়ুবী সহজে হারানের খ্রিস্টান বাহিনীকে পরাজিত করতে পারবে। হারানে বিজয় লাভ করলে আইয়ুবী কিছুতেই সেখানে থেমে থাকবে না, সে এগিয়ে লিডিয়া ও রামলার দুর্গ দখল করতে ছুটে আসবে। আর এই সুযোগটি গ্রহণ করতে হবে আইয়ুবীকে জন্মের মতো শিক্ষা দেওয়ার জন্য। সুলতান আইয়ুবীর কাছে ত্রিপলির গোয়েন্দা ছাড়া আর কোনো গোয়েন্দা আসার সুযোগ পায়নি। তার আগেই তিনি ঝড়ের বেগে অভিযানে বেরিয়ে পড়েছিলেন, ফলে খ্রিস্টান বাহিনীর চূড়ান্ত অভিযানের খবর আইয়ুবীর কাছে পৌঁছতেই পারেনি। রমলার পাশ দিয়ে বয়ে গেছে এক নদী। নদীতে তেমন পানি ছিল না, তাই নদীর পাড় ছিল বিস্তৃত। নদীর পাশে বড় বড় বৃক্ষের সারি। নদীর সুবিস্তৃত ঢালুতে লুকিয়ে ছিল খ্রিস্টানদের বিশাল বাহিনী। সেনাপতি ঈসা আল হেকারি রামলা জয় করার পর তার সৈন্যদেরকে রামালার আশপাশে ছড়িয়ে দিলেন। হঠাৎ নদীর ঢালু পাড় বেয়ে পিঁপড়ের সারির মতো উঠে এলো ক্রুসেড বাহিনী। আইয়ুবী যেমন অতর্কিতে দুশমন বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে সবকিছু তছনছ করে দিতেন, তেমনি ওরা তুফান বেগে ঝাঁপিয়ে পড়ল সেই বাহিনীর উপর। নদীর পাড়ে ক্রুসেড বাহিনী লুকিয়ে আছে এ কথা জানা ছিল না হেকারির বাহিনীর। বিজয়ের পর তারা ঢিলে ঢালা মেজাজে পাহাড়ের ঢালে বৃক্ষের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। কোথেকে এত ক্রুসেড সৈন্য ছুটে এলো এ কথা বুঝার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল অনেক মুজাহিদ। ক্রুসেড বাহিনীর এই প্লাবনের সামনে দাঁড়ায় সে শক্তি শাল হেকারির সৈন্যদের ছিল না। ক্রুসেড বাহিনীর এই আকস্মিক হামলায় বহু সৈন্য অজ্ঞাতেই মারা পড়ল। যারা নদী পাড় থেকে দূরে ছিল তারা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করল, কিন্তু খ্রিস্টান বাহিনীর প্লাবনের মুখে খড়কুটোর মতোই ভেসে গেল তারা। যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তারা ঐক্যবদ্ধ হয়ে আর মোকাবেলা করার সুযোগ পেল না। ত্রিপলির সেই গোয়েন্দার রিপোর্টই সত্য প্রমাণিত হল। ক্রুসেড বাহিনী এবার এমন চাল চালবে যা সুলতান আইয়ুবীর ধারণার বাইরে। আইয়ুবীর যুদ্ধের চাল বুঝে ফেলেছে খ্রিস্টান বাহিনী। পুরনো চালে লড়ে আর জিততে পারবেন না আইয়ুবী। ইবনে আসির লিখেছেন, ক্রুসেড বাহিনী নদী থেকে এমন স্রোতের মতো পাড়ে প্লাবিত হতে লাগলো যেন ঘোড়া ও জনতার স্রোত নদীর কুল ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। সুলতান আইয়ুবীর সামান্য সৈন্য সে স্রোতের মুখে পড়ে অজ্ঞাতেই মারা গেল। প্রসিদ্ধ খ্রিস্টান ঐতিহাসিক জেমস লিখেছেন, সম্রাট বিল্ডন সুলতান আইয়ুবীর আগেই তার বিশাল বাহিনী এনে রামাল্লা নদীর বিস্তৃত ঢালু পাড়ে লুকিয়ে রেখেছিলেন। সুলতান আইয়ুবীর সৈন্যরা রামাল্লা দুর্গ ও শহর দখল করে নিল। তারপর তারা শহরে আগুন ধরিয়ে দিয়ে উল্লাসে ফেটে পড়লে ক্রুসেড বাহিনীর জালে আটকা পড়ল। সফল হল ক্রুসেড বাহিনীর চাল। সুলতান আইয়ুবী ঘেরাওয়ের মধ্যে পড়ে গেল। তার বাহিনী পালিয়ে যাওয়ার সুযোগ পেল না। তারা সমানে কচুকাটা হতে লাগল। সুলতান আইয়ুবী কিছু সৈন্য একত্রিত করে তার বিশেষ কৌশল খাটাতে গেল, কিন্তু সুবিধা করতে পারল না। যুদ্ধের ময়দান খ্রিস্টানদের হাতেই রইল। তিনি শুধু পরাজিতই হলেন না, বরং চারদিক তাকিয়ে দেখলেন তার পালিয়ে যাওয়ার পথও বন্ধ। সুলতান আইয়ুবীর নতুন রিক্রুট করা সৈন্যরা, যারা সহজেই কয়েকটি স্থান দখল করে নিয়েছিল, তারা ভেবেছিল
কেউ তাদের পরাজিত করতে পারবে না। কিন্তু তারা যখন খ্রিস্টান বাহিনীর সয়লাভ ছুটে আসতে দেখল, তখন তারা কেয়ামতের প্রলয় দেখতে পেল। তারা প্রাণ নিয়ে এমন দ্রুত ময়দান ছেড়ে পালালো যেন তারা হিংস্র বাঘের মুখে পড়ে গেছে। তারা যে পথে এসেছিল সে পথে আবার মিশর যাত্রা করল। যুদ্ধ করার স্বাদ তাদের জন্মের মতো মিটে গেল। পলাতক সৈন্যদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। অনভিজ্ঞ বালকের মতো তারা কেবল প্রাণপণে ছুটছিল। বিশ্ববিজয়ী অপরাজয় বীর সুলতান সালাহ উদ্দিন আইবির ভাগ্য ভালো। খ্রিস্টান সৈন্যরা পলায়নপর সৈন্যদের পিছু ধাওয়া করেনি। ফলে কোন ফাঁকে তিনি যুদ্ধের ময়দান থেকে সরে পড়েছিলেন টের পায়নি কেউ। তাই সে যাত্রা তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। কাজী বাহাউদ্দিন সাদ্দাত তার বইতে যুদ্ধের বিবরণ লিখতে গিয়ে লিখেছেন, সুলতান আইবি আমাকে তার পরাজয়ের কারণ এইভাবে বলেছেন, ক্রুসেড বাহিনী আমার যুদ্ধের চাল আমার বাহিনীর উপর চালিয়ে দিল। তারা ঠিক সেই সময় আমাকে যুদ্ধের ময়দানে টেনে নিল, যখন আমি ও আমার বাহিনী যুদ্ধের পজিশনে ছিলাম না। দ্বিতীয় কারণ হল, আমার সেনাবাহিনীর পার্শ্বদেশে যে সেনাদল ছিল তারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তনের ব্যস্ততায় ছিল। তারা যখন এলোমেলো অবস্থায়, তখনই ক্রুসেড বাহিনী আমাদের উপর প্রবল আক্রমণ চালায়। তাদের আক্রমণ এত কঠিন ও আকস্মিক ছিল যে আমাদের নতুন সৈন্যরা ভীত হয়ে পালালো। পিছু হটতে গিয়ে তারা মাঝপথে পথ হারালো ও ছত্রভঙ্গ হয়ে গেল। আমি আর তাদের একত্রিত করতে পারলাম না। শত্রুরা আমাদের অনেক সৈন্যকে ধরে যুদ্ধের বন্দী করল। তাদের মধ্যে সেনাপতি ঈসা আল হেকারিও ছিলেন। আমি অবস্থা বেগতিক দেখে আদেশ দিলাম যে যেভাবে পারো পালিয়ে যেতে চেষ্টা করো, পথে কোথাও না থেমে সোজা মিশরে চলে যাও। কাজী বাহাউদ্দিন সাদ্দাত আরও লিখেছেন, যুদ্ধের পরে সুলতান আইবি খ্রিস্টানদের 60,000 দিনার মুক্তিপণ দিয়ে ঈসা আল হেকারিকে মুক্ত করে আনেন। এই যুদ্ধ 573 হিজরির জমাদিউল উলা মোতাবেক অক্টোবর 1177 সালে সংগঠিত হয়। সুলতান সালাহ উদ্দিন আইবি নিঃসঙ্গ অবস্থায় কায়রো পৌঁছলেন। তার মাথা ছিল অবনত। তার সাথে কোনো সৈন্য ছিল না, এমনকি তার সাথে কোনো রক্ষীও ছিল না। তিনি কায়রো পৌঁছে আবার নতুন সৈন্য ভর্তি করার আদেশ জারি করলেন। তার ভাই তকিউদ্দিন ও যোগ্য সেনাপতিরা তখন হিম্মাত এলাকায়। যে রামালায় 800 বছর আগে সুলতান আইবি ক্রুসেড বাহিনীর হাতে পরাজিত হয়েছিল, আজও সে রামাল্লা ইসরায়েলদের দখলে। এই রামাল্লা বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 10 মাইল উত্তরে অবস্থিত। কিছুদিন আগেও এই রামাল্লা ছিল জর্দানের অন্তর্ভুক্ত। 1967 সালের জুন মাসে আরব ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়, সেই যুদ্ধে ইসরায়েল জর্দানের এ অঞ্চল দখল করে নেয়। জর্দান নদীর পশ্চিম তীর থেকে শুরু করে ইসরায়েলের সীমান্ত পর্যন্ত এ এলাকা বিস্তৃত। যুদ্ধের পর কেটে গেছে 3 যুগেরও অধিক সময়, কিন্তু ইসরায়েল এ আরব ভূখণ্ড মুক্ত করার পরিবর্তে সেখানে আরও শক্ত করে আসন গেড়ে বসেছে। এখন তারা বলছে, দুনিয়ার কোনো শক্তি আমাদের এখান থেকে সরাতে পারবে না। তারা রমলার সেই ঐতিহাসিক অঞ্চলকে এখন মুসলমানদের বধ্যভূমিতে পরিণত করেছে। যেদিন তারা এ অঞ্চল অধিকার করেছিল, সেদিন থেকেই এ অঞ্চল মুসলমানদের বধ্যভূমিতে পরিণত হয়। গত কয়েক দশক ধরে রামাল্লার বীর মুসলমানরা স্বাধীনতার দাবিতে ইসরায়েল সরকারের বিরুদ্ধে অবিরাম লড়াই করে যাচ্ছে, আর ইসরায়েলরা এইসব মুসলমানকে তাদের রাইফেলের টার্গেটে পরিণত করেছে। ইসরায়েলের এই একগুঁয়ে মনোভাব প্রমাণ করে ইসরায়েলিরা এ অঞ্চল কোনোদিনই মুক্ত করবে না। আরবদের অনৈক্য ও শত্রুতা সহায় হয়েছে তাদের, তাই ক্ষুদ্র একটি দেশ হয়েও তাদের দম্ভের কোনো অন্ত নেই। মুসলিম বিশ্ব তাদের ব্যাপারে নির্বিকার। জাতিসংঘ তাদের মদতগার। ইঙ্গো মার্কিন রুশ চক্র তাদের সহায়। তাই আজও মানবতা মরুভূমির বিস্তৃত প্রান্তরে হাহাকার করে মরছে। মানবতা কাঁদছে বিশ্বের অলিতে গলিতে। পৃথিবীতে আজ মুসলমানদের অভাব নেই তাদের সহায় ও সম্পদের, কিন্তু একজন সালাহ উদ্দিন আইবির অভাবে কাঁদছে জগৎ সংসার। কাঁদছে ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান, মিন্দানাও, বসনিয়া, হার্জেগোভিনা। কিন্তু 800 বছর আগে যখন এ এলাকা খ্রিস্টান বাহিনীর অধিকারে চলে যায়, তখন সুলতান সালাহ উদ্দিন আইবি এক মুহূর্তের জন্য শান্তিতে বসবাস করতে পারেননি। আরাম, আয়েশ ও বিলাসিতার কোনো সময় পাননি তিনি। রামাল্লা নির্যাতিত মানুষের কান্না তার রাতের আরাম ও দিনের বিশ্রাম হারাম করে দিয়েছিল।
মজলুম মানুষের হাহাকার ছিনিয়ে নিয়েছিল তার সব সুখ ও শান্তি। যুদ্ধের ময়দান থেকে পরাজিত হয়ে ফিরে এসেই তিনি আবার নতুন সৈন্য ভর্তির হুকুম দিয়েছিলেন। কষ্ট ও বিপদের বোঝা মাথায় চেপে থাকলেও হতাশা গ্রাস করতে পারেনি তাকে। পরাজয়ের গ্লানিকে তিনি উদ্যমের শানিত তরবারি দিয়ে কেটে কুটে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। তার সেনাদল যুদ্ধের ময়দান থেকে প্রাণ ভয়ে পালিয়ে এসেছিল মিশরে। যারা আসতে পারেনি তারা খ্রিস্টান বাহিনীর হাতে বন্দী হয়েছিল, আর অবশিষ্ট সৈন্যরা বুকের তাজা রক্ত দিয়ে লালে লাল করে দিয়েছিল রামাল্লার বিশাল প্রান্তর। কিন্তু সুলতান আইবি মিশরে ফিরে এসে শুধু গুছিয়েই নেননি, বরং তিনি পরাজিত এলাকায় আবার বীর বেশে ছুটে গিয়েছিলেন। যে ক্রুসেড বাহিনী তার উপর ঝড়ের মতো আপতিত হয়েছিল তাদের উপর তিনি কিয়ামত চাপিয়ে দিয়েছিলেন। রামাল্লাহ আজ আবার তাকিয়ে আছে তেমনই এক নব্য সালাহুদ্দিন আইবির পথের পানে। তেমনই এক বীর আবার কখন রামাল্লাহর অশ্রু মুছে দিতে ছুটে আসবে, এই প্রশ্ন এখন বিশ্বের বিবেকবান প্রতিটি মানুষের মনে। সুলতান সালাহুদ্দিন আইবির সামনে সেদিন শুধু এই প্রশ্নই ছিল না, তিনি পরাজয়ের প্রতিশোধ নেবেন এবং ক্রুসেড বাহিনীর অগ্রগতি রোধ করবেন, বরং বহু বিপদ ও মুসিবত তাকে ঘেরাও করে ধরেছিল। সেসব প্রতিবন্ধকতা মোকাবেলা করেই তাকে সামনে অগ্রসর হতে হচ্ছিল। যে অগণিত বিপদ বাধা মোকাবেলা করে তাকে অগ্রসর হতে হচ্ছিল তার এক নম্বরে ছিল বিশ্বাসঘাতকদের ভয়। কারণ বিশ্বাসঘাতকরাই যুগে যুগে মুসলিম বাহিনীর পরাজয়ের অন্যতম কারণ ছিল। এছাড়া ছিল সুদানের দিক থেকে আক্রমণের আশঙ্কা, কারণ সুদানিরা জানত সুলতান আইবির কাছে বেশি সৈন্য নেই। যে সব সৈন্য আছে তারা পরাজিত ও ভগ্ন হৃদয় এবং আহত। সবচেয়ে ভয়ঙ্কর ও বেশি ভয়ের কারণ ছিল ক্রুসেড বাহিনী, কারণ তারা সংখ্যায় ছিল অনেক বেশি। তারা রামালায় ঘাঁটি গেড়ে বসেছিল। এছাড়া ছিল সেই সব মুসলমান আমির ও সুলতানদের ভয় যারা সুলতান আইবির বিরোধী ছিল। তারা সুলতানের পরাজয়ে যেমন খুশি হয়েছিল তেমনি আশায় ছিল যদি সুযোগ পাওয়া যায় তবে ঐক্যবদ্ধ হয়ে তাকে আবার পরাজিত করবে। আরও একটি আশঙ্কার কারণ ছিল খ্রিস্টানদের গোয়েন্দা তৎপরতা। হরমোনের দক্ষ হাতের পরিচালনায় সে সময় এক্ষেত্রে তারা যথেষ্ট অগ্রগতি সাধন করেছিল। চারদিকে শক্ত জাল বিছিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। তারা জনগণের মধ্যে মিশে গিয়ে জনমনে গুজব তৈরিতে জাতির মনোবল ভেঙে দিচ্ছিল। এই পরাজয়ের সংবাদ পেয়ে সুলতান আইবির ভাই সুলতান তকিউদ্দিন হিম্মাত দুর্গ ছেড়ে হিম্মাত পর্বত চূড়ায় উঠে যান তার বাহিনী নিয়ে। তিনি আশঙ্কা করলেন ক্রুসেড বাহিনী এই বিজয়ের পর হিম্মাত দুর্গ অবরোধ করে বসতে পারে। তার আশঙ্কা সত্যে পরিণত হল। ক্রুসেড বাহিনী সুলতানকে পরাজিত করে হিম্মতের দিকে অগ্রসর হল। তকিউদ্দিন তার ভাইয়ের মতোই যোগ্য সেনাপতি ছিলেন। তার সঙ্গী সাথী সেনাপতিরাও ছিল রণনিপুণ, বীর এবং মর্দে মুজাহিদ। সুলতান আইবির মতোই দৃঢ় ইমানের অধিকারী ছিল এরাও, কারণ তকিউদ্দিন সহ এরা সবাই ছিল সুলতান আইবির শাগরেদ। যুদ্ধের কলাকৌশলও তারা শিখেছিল আইবির কাছ থেকেই। তকিউদ্দিন ও তার সাথীরা একমত হল ক্রুসেড বাহিনী এত বড় এত সহজ বিজয় লাভের পর শুধু রামালা নিয়ে সন্তুষ্ট থাকবে না। রামালা জয়ের পর তাদের প্রথম টার্গেট হবে হিম্মত। তিনি তার গোয়েন্দাদেরকে ছদ্মবেশে রামাল্লার পথে পথে ছড়িয়ে পড়তে বললেন। এর মধ্যেই তিনি খবর পেয়ে গেলেন তার ভাই সুলতান আইবি মিশরে চলে গেছেন। তাদের ধারণা সঠিক ছিল। গোয়েন্দা এসে সংবাদ দিল ক্রুসেড বাহিনী হিম্মতের দিকে অগ্রসর হচ্ছে। তকিউদ্দিন তার সৈন্যদের অবস্থা দেখলেন। আইবির পরাজয় সৈন্যদের মনোবল ভেঙে দিয়েছিল। যে বিশাল বাহিনী এগিয়ে আসছে তার মোকাবেলায় তাদের ঘোড়া এবং উটের সংখ্যাও কম। খাদ্যশস্যের মজুদও সন্তোষজনক নয়। সুতরাং বাস্তব অবস্থা সামনে রেখে তিনি যুদ্ধের প্রস্তুতি নিলেন। তিনি তার সৈন্যদেরকে সে এলাকায় সরিয়ে নিলেন যেখানে সবুজ মাঠ ছিল, খাওয়ার মতো পর্যাপ্ত পানি ছিল, আর এলাকাটি ছিল পাহাড় পরিবেষ্টিত। তকিউদ্দিন সৈন্যদেরকে এক স্থানে একত্রিত করলেন। তিনি যুদ্ধের সরঞ্জাম ও পশুর তদারকি করতে গিয়ে দেখতে পেলেন তার ধারণার চাইতেও বেশি উট আহত। তিনি সে উটগুলো জবেহ করে সৈন্যদের বললেন, তোমরা পেট ভর্তি করে উটের গোস্ত খাও। মুহূর্তে সৈন্যদের মধ্যে ছড়িয়ে পড়ল এ খুশির খবর। সৈন্যদের মধ্যে উৎসাহ উদ্যম ফিরে এলো। রাতে তারা এক বিশাল ময়দানে উটের গোস্ত খাওয়ার উৎসবের আয়োজন করল। সেই সন্ধ্যায়
তিনি হলব ও দামেশকে কাসেদ মারফত সংবাদ পাঠালেন, তোমরা যে পরিমাণ রসদ, পশু ও অস্ত্র সম্ভব হয় জলদি পাঠাও। রাতের উৎসব জমে উঠল। সৈন্যরা পেট ভরে তৃপ্তির সাথে উটের গোস্ত আহার করল। খাওয়া দাওয়ার পর সুলতান তাকিউদ্দিন এক উঁচু স্থানে উঠে দাঁড়ালেন। তার ডানে ও বাঁয়ে মশাল হাতে দাঁড়িয়ে গেল দুই রক্ষী সেনা। তিনি বুলন্দ আওয়াজে বললেন, আল্লাহ ও রাসূলের বীর মুজাহিদ বৃন্দ, তোমরা এই বাস্তবতাকে স্বীকার করে নাও যে আমরা যে কারণেই হোক পরাজিত হয়েছি। তোমরা কি এই পরাজিত অবস্থায় তোমার মায়ের সামনে, তোমার বোনের সামনে, তোমার বিবি ও বাচ্চাদের সামনে গিয়ে দাঁড়াতে চাও? তোমরা কি তাদেরকে এই কথা শোনাতে চাও আমরা আমাদের রাসূলের বিরোধীদের হাতে পরাজিত হয়ে বাড়িতে ফিরে এসেছি? তোমরা কি মনে করো এই খবর পেলে তারা খুশি হবে? নাকি তোমাদের মায়েরা দুধের কসম দিয়ে জিজ্ঞেস করবে, পরাজয়ের খবর শোনানোর জন্যই কি আমরা তোমাদের বুকের দুধ খাইয়ে বড় করেছিলাম? তিনি একটু দম নিলেন, তারপর আবার সেই দরাজ গলায় বললেন, তারা এ আশা নিয়ে ঘরে বসে আছে যে আমাদের প্রথম কেবলা কাফেরদের কবল থেকে মুক্ত করতে আমার যে সন্তানেরা ছুটে গেছে, একদিন বিজয়ের পতাকা উড়িয়ে তারা আবার ফিরে আসবে। তারা এ কথাও জানে যে এলাকায় কাফেররা পা রাখে সেখানে তারা মুসলমান মেয়েদের সম্মান ও সম্ভ্রম লুণ্ঠন করে। আজ রামাল্লায় লুণ্ঠিত হচ্ছে তাদের ইজ্জত। এই ঝড়ের গতি থামাতে না পারলে কাল লুণ্ঠিত হবে আমার মা ও বোনের সম্মান। বন্ধুরা আমার, একটু গভীরভাবে চিন্তা করো, যদি কখনো এমন দিন তোমার সামনে আসে, সেদিন কি তুমি তোমার মা ও বোনদের সামনে মুখ দেখাতে পারবে? তাই আমি বলতে চাই, আজকের এ লড়াই আমাদের ইজ্জত ও মর্যাদার লড়াই। আজকের এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। আজকের এ লড়াই আমাদের ঈমানের চূড়ান্ত পরীক্ষার লড়াই। আমি কাউকে জোর করে লড়াইয়ের ময়দানে টেনে নিতে চাই না, জোর করে কাউকে ধরে রাখতে চাই না। সত্যের এ কাফেলায় হকের পথে এগিয়ে যাওয়ার হিম্মত যাদের আছে তারা আমার সামনে বসো। যারা মৃত্যুকে ভয় পাও, যারা লড়াই ছেড়ে প্রাণ নিয়ে বাড়ি ফিরে যেতে চাও, তারা পৃথক হয়ে যাও। আমি স্বেচ্ছায় তাদের বাড়ি যাওয়ার অনুমতি দিচ্ছি। তোমাদের বাড়ি যাওয়ার পথে কেউ বাধা হয়ে দাঁড়াবে না, এ নিশ্চয়তাও দিচ্ছি তোমাদের। এখন আমি তোমাদের সরে দাঁড়ানোর সুযোগ দিচ্ছি। উঠে দাঁড়াও এবং একদিকে সরে যাও তোমরা। সুলতান তকিউদ্দিন চুপ করলেন, তাকিয়ে রইলেন সৈন্যদের দিকে। সৈন্যদের মাঝেও বিরাজ করছিল অখণ্ড নীরবতা। একটি সৈন্য উঠে দাঁড়াল না, কেউ পৃথক হল না সেই জুথবদ্ধ সমাবেশ থেকে। এভাবেই কেটে গেল বেশ কিছু সময়। তখন দেখা গেল সমাবেশের সামনের সারি থেকে একজন উঠে দাঁড়ালো। সে পিছন ফিরে সৈন্যদের মুখোমুখি হলো, বলল, তোমরা কেউ বাড়ি ফিরে যেতে চাও? রাতের নিস্তব্ধতা খান খান করে সমবেত কণ্ঠের সম্মিলিত ধ্বনি ভেসে এলো, না, আমরা কেউ ময়দানে পিঠ দেখানোর জন্য এখানে আসিনি। তখন সে লোক ঘুরে দাঁড়ালো সুলতান তকিউদ্দিনের দিকে, বলল, আমাদের প্রাণ প্রিয় সেনাপতি, আপনাকে কে বলেছে আমরা বাড়ি চলে যেতে চাই? আপনি আপনার উদ্দেশ্য বর্ণনা করুন। কোন কঠিন ময়দানে আমাদের নিয়ে যেতে চান নির্দেশ করুন। আপনি আমাদেরকে পাহাড় থেকে লাফিয়ে পড়তে বললে আমরা তাই করব। যদি আপনি বলেন আমাদের সমুদ্রে ঝাঁপ দিতে হবে, আমাদের একজনও পিছন ফিরে তাকাবে না। আমরা সাগরে ঝাঁপিয়ে পড়ে আপনার নির্দেশ বাস্তবায়ন করব। পিছন থেকে আরেকজন উঠে দাঁড়িয়ে বলল, যদি আমরা পিছু হটে মারা যাই তবে যেন আমাদের লাশ দাফন করা না হয়, আমাদের লাশ যেন শকুন ও শিয়ালের জন্য ফেলে রাখা হয়। আরও কয়েকটি ধ্বনি শোনা গেল সমবেত সৈন্যদের মধ্য থেকে। প্রত্যেকেই কথা বলছিল আবেগময় স্বরে এবং বলিষ্ঠ প্রত্যয় নিয়ে। তকিউদ্দিনের বুক ফুলে উঠল। তিনি সৈন্যদের বললেন, তোমাদের শত্রুরা এগিয়ে আসছে, তোমাদের প্রমাণ করতে হবে রামালায় তাদের শেষ বিজয়। আজ রাত ও কালকের দিনটা পূর্ণ বিশ্রাম করো। কাল রাতে আমি তোমাদের বলবো তোমাদের কি করতে হবে এবং আমরা কি করতে চাই। তকিউদ্দিন সৈন্যদের থেকে বিদায় নিয়ে তার ক্যাম্পে সেনাপতি ও কমান্ডারদের ডাকলেন। তাদের তিনি বললেন, আগামীকাল রাতে তিনি কি করতে চান এবং এই সেনাবাহিনীকে কোথায় নিয়ে যেতে চান। হিম্মাতের দুর্গ সেখান থেকে কাছেই ছিল, কিন্তু তিনি সেই দুর্গে আশ্রয় নিলেন না, সেনাবাহিনীকেও সেখানে যেতে দিলেন না। ক্রুসেড বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছিল। এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন সম্রাট বিল্ডন। তিনি জানতেন সামনেই হিম্মত দুর্গ। এই দুর্গে অবস্থান করছে সুলতান আইবির ভাই সুলতান তকিউদ্দিন। আইবির পরাজয়ের পর
এবার তার পালা। এতক্ষণে নিশ্চয় সে তার ভাইয়ের পরাজয়ের খবর পেয়েছে। সে খবরে তার মনে ভীতির সঞ্চার হয় স্বাভাবিক। সে যখন দেখতে পাবে আইয়ুবীকে যারা পরাজিত করেছিল সেই বীর বাহিনী এসে তাকে অবরোধ করে বসেছে, ভয়ের চোটেই সে হয়তো হাতিয়ার সমর্পণ করে দেবে। খ্রিস্টান সম্রাট বিল্ডন এই আশা নিয়ে বিদ্যুৎ গতিতে অগ্রসর হয়ে হিম্মাত দুর্গ অবরোধ করে বসল। অবরোধ করার পর তারা ঘোষণা করল, কেল্লার দরজা খুলে দাও, নইলে এ কেল্লা মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে। তারা ভেবেছিল সুলতান তকিউদ্দিনের হাতে যুদ্ধ করার মতো তেমন সৈন্য নেই, ফলে এ ঘোষণা শুনেই সে হাতিয়ার সমর্পণ করে দেবে। কিন্তু দেখা গেল হাতিয়ার সমর্পণ করার জন্য কেউ এগিয়ে এলো না, এমনকি কেউ তাদের আহ্বানের কোনো জবাবও দিল না। ধাঁধায় পড়ে গেল বিল্ডন। এমন তো হওয়ার কথা নয়, কেউ আত্মসমর্পণের জন্য এগিয়ে আসছে না কেন? বিল্ডন আবার ঘোষণা করল, বৃথা রক্ত প্রবাহিত করে নিজেদের ধ্বংস ডেকে এনো না, হাতিয়ার সমর্পণ করো। এখন আর লড়াই করে কোনো লাভ হবে না, কেবল রক্ত ক্ষয় করবে। এ রক্ত তোমাদের কোনো কাজে আসবে না, তোমরা যুদ্ধ করে জিততে পারবে না। তাই বিনা যুদ্ধে এই দুর্গটা আমাদের কাছে সমর্পণ করো। আমি অঙ্গীকার করছি কোনো বন্দির সাথে দুর্ব্যবহার করা হবে না। সঙ্গে সঙ্গে কেল্লার উপর থেকে উত্তর এলো, সাবধান, আমাদের তীরের আওতা থেকে দয়া করে দূরে থাকো, কারণ আমাদের তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। এ দুর্গ কোনোদিনই তোমরা হাতে পাবে না। প্রয়োজনে এ কেল্লা আমরা নিজ হাতে ধ্বংস করে দেব, কিন্তু তোমাদের হাতে দেব না। আর আমাদের রক্ত কখনো বৃথা যায় না। আমরা জানি আমাদের রক্ত শরীরে থাকলে যেমন লাভ, শরীর থেকে বেরিয়ে গেলে আরও লাভ। আমাদের দেহের প্রতি ফোঁটা রক্ত তখন আমাদের বেহেশতের জামিন হয়ে যায়। উদ্দেশ্যহীনভাবে আমরা রক্ত দেই না, বরং তোমরাই লড়াই করতে নেমে অনর্থক মারা যাও। দুর্গ প্রাচীরে যেসব সৈন্য দাঁড়িয়েছিল তারা দেখতে পেল ক্রুসেড বাহিনী কেল্লার চারদিকে সাগরের তরঙ্গের মতো ঢেউ তুলে ছড়িয়ে পড়ছে। উত্তাল তরঙ্গ যেমন বড় বড় পাথর গ্রাস করে তলিয়ে দেয় পানির নিচে, তেমনি এ কেল্লাকে যেন ওরা গ্রাস করে নেবে। এদের মোকাবিলায় কেল্লায় যে পরিমাণ সৈন্য ছিল তা অতি নগণ্য, কিন্তু এই সামান্য সংখ্যক সৈন্য নিয়ে সত্যের মুজাহিদ লড়াই করার জন্য ইস্পাত কঠিন সংকল্প ঘোষণা করল। কেল্লার কমান্ডার অস্ত্র সমর্পণ করতে কিছুতে রাজি না হয় স্তম্ভিত হয়ে গেল বিল্ডন। সূর্য ডুবে যাচ্ছিল। ক্রুসেড বাহিনী রাতের অন্ধকারে হামলা করার ঝুঁকি নিল না। তারা ভাবল, রাত কাটুক, কাল ভোরে ধীরে সুস্থে ওদের পাকড়াও করলেই হবে। এমনিতেই দীর্ঘ পথ মার্চ করে এসে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সৈন্যদেরকে আর কষ্ট দিতে চাচ্ছিল না বিল্ডন। তার মাথায় তখন একটাই চিন্তা, কি করে সুলতান তকিউদ্দিনকে জীবিত ধরা যায়, কারণ সুলতান আইবির ভাই হিসেবে তকিউদ্দিন খুবই মূল্যবান কয়েদি হবে। তার বিনিময়ে ভালো শর্ত আদায় করা যাবে, চাই কি কোনো অঞ্চলও পেয়ে যেতে পারি। বিল্ডনের মনে পূর্ণ আশা ও বিশ্বাস ছিল এই কেল্লা ও কেল্লার সৈন্যদের তিনি সহজে গ্রেফতার করতে পারবেন।